ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ভলিউম 3 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 10 এমসিকিউ সমাধান করব। পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022-এ গণিত প্রশ্নে একের দাগে পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 2টি এবং পরিমিতি থেকে 1টি এমসিকিউ থাকবে। সেই নিয়মে এখানেও মোট 6টি এমসিকিউ আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, বার্ষিক সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন হলো 2500 টাকা, 25,000 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা। মনে করি ওই ব্যক্তির মূলধন P টাকা। প্রশ্নানুসারে P টাকার বার্ষিক 5% সরল সুদের হারে এক বছরের সুদ P ইন্টু T1 ইন্টু R5/100 টাকা এবং P টাকার বার্ষিক 4% সরল সুদের হারে এক বছরের সুদ P ইন্টু 1 ইন্টু 4/100 টাকা। P ইন্টু 1 ইন্টু 5/100 মাইনাস P ইন্টু 1 ইন্টু 4/100 ইকুয়ালস 250 বা P/100 ইন্টু 5 মাইনাস 4 ইকুয়ালস 250 বা P ইকুয়ালস 250 ইন্টু 100 বা P ইকুয়ালস 25000। অতএব মূলধন 25,000 টাকা। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 25,000 টাকা, অপশান বি 25,000 টাকা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে টাকা লগ্নি করে। লাভের 5% সমাজসেবায় খরচ করার পর এর লাভের পরিমাণ 8,550 টাকা হলে ওই ব্যবসায় মোট লাভের পরিমাণ হলো 20,000 টাকা, 22,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা। মনে করি ওই ব্যবসায় মোট লাভ x টাকা। অতএব লাভের 5% সমাজসেবায় খরচ করার পর থাকে x মাইনাস x এর 5%, 5x/100 টাকা ইকুয়ালস x মাইনাস x/20 টাকা ইকুয়ালস 20x মাইনাস x/20 অর্থাৎ 19x/20 টাকা। এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে টাকা লগ্নি করে। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এ এর লভ্যাংশ সমান 19x/20 ইন্টু এর লভ্যাংশের আনুপাতিক ভাগহার 3 আনুপাতিক যোগফল 3+2 টাকা। প্রশ্নানুসারে 19x ইন্টু 3/20 ইন্টু 5 ইকুয়ালস 8,550 বা x ইকুয়ালস 8,550 গুণ 20 গুণ 5 100 ভাগ 19 গুণ 3, 3 গুণ 2 6, 25, 3 8 24, 15, 3 5 15, 3 0 0, 19 1 19, 95, 19 5 95, 19 0 0 বা x ইকুয়ালস 150 গুণ 100, 15 1 2 3 3টি শূন্য অর্থাৎ 15,000
অতএব ওই ব্যবসায় মোট লাভের পরিমাণ 15,000 টাকা। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 15,000 টাকা, অপশান সি 15,000 টাকা সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এক্স বাস্তব হলে 5 - 2x - x² রাশিটির চরম মান হল 6, 5, 2, 8। প্রদত্ত সংখ্যামালা 5 - 2x - x², যেখানে x বাস্তব, ইকুয়ালস 5কে আমরা 6 - 1 আকারে লিখতে পারি। তাহলে 6 - 1 - 2x - x² ইকুয়ালস 6 - 1 + 2x + x² ইকুয়ালস 6 - 1 + x এর হোল স্কোয়ার। যেহেতু 1 + x এর হোল স্কোয়ার একটি পূর্ণবর্গ সংখ্যামালা, অতএব এর ক্ষুদ্রতম মান ইকুয়ালস 0। অতএব প্রদত্ত রাশির চরম মান বা বৃহত্তম মান ইকুয়ালস 6 - 0 ইকুয়ালস 6। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে 6, অপশান এ 6 সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের যে বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির কেন্দ্র থেকে যেটির দূরত্ব হল 6√2 সেমি, 6 সেমি, 9 সেমি, 2√6 সেমি। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জায়ের দৈর্ঘ্য 18 সেমি, কোণ এ ও বি 90 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জায়ের দূরত্ব নির্ণয় করতে হবে। তাই ওডি লম্ব এ বি অঙ্কন করা হলো। আমরা জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব ডি এ বি এর মধ্যবিন্দু, অতএব বিডি ইকুয়ালস হাফ অফ এ বি ইকুয়ালস 1/2 × 18 সেমি ইকুয়ালস 9 সেমি। ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ ইকুয়ালস হাফ অফ 180 ডিগ্রি মাইনাস কোণ এ ও বি সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস হাফ অফ 90 ডিগ্রি ইকুয়ালস 45 ডিগ্রি। এখন ত্রিভুজ বি ও ডি এর কোণ বিডি ও ইকুয়ালস 90 ডিগ্রি, যেহেতু ওডি লম্ব এ বি অঙ্কন অনুসারে কোণ ও বি ডি ইকুয়ালস 45 ডিগ্রি। অতএব কোণ বিওডি ইকুয়ালস সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি মাইনাস অপর সূক্ষ্মকোণ ইকুয়ালস 45 ডিগ্রি। তাহলে আমরা লক্ষ্য করলাম বিডিও ত্রিভুজের বি কোণ 45 ডিগ্রি ও কোণ 45 ডিগ্রি। অতএব বিডি ইকুয়ালস ও ডি।
ইকুয়ালস বিডি এর মান আমরা নির্ণয় করেছি এবি এর অর্ধেক 9 সেমি। তাহলে ওডি অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এবি এর দূরত্ব 9 সেমি। অতএব বৃত্তের কেন্দ্র থেকে যেটির দূরত্ব 9 সেমি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 9 সেমি। অপশান সি 9 সেমি সঠিক উত্তর। প্রথমে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করেছি, যা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি এবি এর মধ্যবিন্দু। তাহলে বিডি হবে এবি এর অর্ধেক। এবি এর দৈর্ঘ্য 18 সেমি প্রদত্ত, অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য 9 সেমি। ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আসলে এ কোণ বি কোণ সমান। যেহেতু ও কোণ 90 ডিগ্রি, এক্ষেত্রে এ কোণ এবং বি কোণ উভয়ে 45 ডিগ্রি। ত্রিভুজ বিডিও এর বি কোণ 45 ডিগ্রি, ডি কোণ 90 ডিগ্রি, সুতরাং ও কোণ 45 ডিগ্রি। অর্থাৎ বিডিও ত্রিভুজের বি কোণ ও কোণ এর মান সমান। অতএব বিডি ও ডি এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান। বিডি এর দৈর্ঘ্য 9 সেমি, সুতরাং ওডি এর দৈর্ঘ্য 9 সেমি, অর্থাৎ বৃত্তটির কেন্দ্র থেকে এবি এর দূরত্ব 9 সেমি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধদ্বয় 5 সেমি ও 3 সেমি। বড় বৃত্তের একটি জ্যা এবি অপর বৃত্তের স্পর্শক হলে এবি জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি, 4 সেমি, 6 সেমি, 10 সেমি। মনে করি এক কেন্দ্রীয় বৃত্ত দুটির কেন্দ্র ও বড় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি ও ছোট বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। অর্থাৎ চিত্রে ওবি সমান 5 সেমি, ওপি সমান 3 সেমি। বড় বৃত্তের একটি জ্যা এবি ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব ওপি লম্ব এবি। আবার আমরা জানি ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা লম্ব হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং বড় বৃত্তটির এবি জ্যায়ের উপর যেহেতু ওপি লম্ব, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা ওপি, তা এবি জ্যায়ের উপর লম্ব, সুতরাং পি এবিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পি এবি এর মধ্যবিন্দু। আমরা এবি এর মান নির্ণয় করব। এবি ইকুয়ালস 2 ইন্টু বিপি ইকুয়ালস 2 ইন্টু বিপিও একটি সমকোণী ত্রিভুজ যার পি কোণ সমকোণ। তাহলে সমকোণ সংলগ্ন একটি বাহু ওপি, আসলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ 3 সেমি, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ ওবি, বড় বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি। তাহলে বিপি ইকুয়াল স্কোয়ার রুট অফ ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ইকুয়ালস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সেমি ইকুয়ালস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 25 মাইনাস 9 16 সেমি ইকুয়ালস 2 ইন্টু 4 সেমি ইকুয়ালস 8 সেমি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 8 সেমি। তাহলে অপশান এ 8 সেমি সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি অর্ধগোলকের মধ্যে একটি সর্ববৃহৎ গোলক অন্তর্লিখিত হলে গোলকটির আয়তন অর্ধগোলকের আয়তনের 1/6 অংশ, 1/4 অংশ, 6 গুণ 4 গুণ। মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। অতএব আয়তন, এক্ষেত্রে V1 ধরি, ইকুয়ালস 2/3 পাই আর কিউব ঘন একক।
যেহেতু অর্ধগোলকটির মধ্যে একটি সর্ববৃহৎ গোলক অন্তর্লিখিত, অতএব গোলকের ব্যাস হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান r একক। অর্থাৎ গোলকটির উচ্চতা অর্ধগোলকটির ব্যাসার্ধের সমান। গোলকের ব্যাস r একক হলে ব্যাসার্ধ সমান r/2 একক। অতএব আয়তন, এক্ষেত্রে V2 ধরি, ইকুয়ালস 4/3 পাই রেডিয়াসের কিউব, রেডিয়াস এখানে r/2, r/2 এর হোল কিউব ঘন একক, ইকুয়ালস 4/3 পাই r/2 এর হোল কিউব ইকুয়ালস r³/2 এর কিউব 8 ঘন একক, ইকুয়ালস 2 × 2/3 পাই r³ ইন্টু 1/8 ঘন একক। 2/3 পাই r³ ঘন একক ইকুয়ালস V1 আমরা আগে নির্ণয় করেছি, ইকুয়ালস 2 × V1 ইন্টু 1/8 ইকুয়ালস V1 ইন্টু 1/4। এখানে V2 V1 ইন্টু 1/4। অতএব গোলকটির আয়তন অর্ধগোলকের আয়তনের 1/4 অংশ। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 1/4 অংশ, তাহলে অপশান বি 1/4 অংশ সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।